আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ওয়ার্ডার ক্লাসে আপনাকে স্বাগতম। সাথে আছে আমি ইকবাল। আপনারা দেখছেন জিএসলোর। ওকে, ফার্স্ট অফ অল আমরা ওয়ার্ডের জন্য কিছু এখানে টেক্সট অ্যাড করে রেখেছি, যেটা আমি গুগল থেকে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো টেক্সট এখানে ইনক্লুড করতে পারেন। সো প্রথমে আমরা শিখব কিভাবে টেক্সট অ্যাড করতে হয়। অ্যাড করার জন্য এখানে যে কোনো ইজ, এ, এন, দি যে কোনো একটা অ্যাড করার জন্য এখানে আপনি মাউস পয়েন্টার রেখে দেন যদি ক্লিক করেন, এখানে চাইলে যে কোনো এক্স ওয়াই জেড আপনি যে কোনো টেক্সট অ্যাড করতে পারেন। এটা হলো টেক্সট অ্যাড করার নিয়ম। দেন যদি কোনো টেক্সট যদি আমরা রিপ্লেস বা এখানে যদি ইয়ে করতে চাই, দেন যে ওয়ার্ডটা চেঞ্জ করতে চাই বা এখানে যে কোনো অন্য কিছু টেক্সট করার জন্য তারপরে মাউস পয়েন্টার রেখে দেন ডাবল ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। দেন যে কোনো কিছু এক্স ওয়াই জেড যে কোনো কিছু আপনি লিখতে পারেন। ঠিক আছে, এটা হলো টেক্সট অ্যাড এবং এডিট। ওকে, আচ্ছা, এরপরে যে কোনো একটা টেক্সট আমরা যদি ফাইন্ড করতে চাই, মানে খুঁজতে চাই, তার জন্য আমাদেরকে কিবোর্ডে Ctrl+H অথবা রিপ্লেস বাটনে যদি ক্লিক করি, Ctrl+H হচ্ছে শর্টকাট। আর যদি আমরা না মেনুতে যদি করতে চাই, তার জন্য এটা করতে পারি। দেন আমি এখানে লিখে রেখেছি, ঠিক আছে, হোয়াই, হোয়াই। ঠিক আছে, আমরা হচ্ছে হোয়াই যেখানে আছে সেখানে হোয়ার রিপ্লেস হোক। ঠিক আছে, মানে হোয়ার রিপ্লেস করার জন্য আমরা যেটা করবো, আমরা প্রথমে খোঁজার চেষ্টা করবো এখানে কোথাও ওয়াই আছে কিনা। তো দেন আমরা যদি ফাইন্ড করি এখানে আন্ডারলাইন হয়েছে, ঠিক আছে, যে এটা সিলেক্ট করে ফেলছে। দেন যদি রিপ্লেস করতে চাই, দেন এখানে রিপ্লেসে যদি আমরা প্রেস করি, দেন এখানে রিপ্লেস হয়ে গেছে। আদারওয়াইজ যদি রিপ্লেস অলে যদি করি, হোয়াই যত জায়গায় আছে, ঠিক আছে, সব জায়গায় ওয়ার হয়ে যাবে। এটা হচ্ছে মেইন থিম। ঠিক আছে, আমরা এখানে আমরা দেখি কয় জায়গায় ওয়ার আছে। এখানে আমরা টাইপ করবো এখন ওয়ার। দেন সবটাই যদি আমরা ওয়াই যদি দিই, ঠিক আছে, দেন এখানে ফাইন্ড করলাম। ফাইন্ড করার পরে এটা দেন রিপ্লেস যদি অল করে দিই, এখানেও ছিল ওয়াই, এখানেও ছিল ওয়ার, দেন সবগুলো ডান করে দিচ্ছে। যে তিনটা রিপ্লেসমেন্ট হচ্ছে এখানে অলরেডি দেখাই দিচ্ছে। ঠিক আছে, এ হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। আচ্ছা, যখনই আমরা কোনো একটা টেক্সট করি সেখানে কোনো একটা ভুল থাকতে পারে। যদি ভুল থাকে, সেক্ষেত্রে যদি গ্রামাটিক্যাল কোনো চেঞ্জেস বা কোনো পরিবর্তনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে এখানে নিচে গ্রিন কালার আসবে, যেখানে আমরা লাল আন্ডারলাইনের মতো করে এখানে এই যে আঁকা বাঁকা করে যে একটা দাগ দিচ্ছে, ঠিক আছে, এটা দেখতে পারি। আদারওয়াইজ যদি এটা যদি কোনো গ্রামাটিক্যাল বা টেকনিক্যালি যদি কোনো প্রবলেম থাকলে, সেক্ষেত্রে এটা গ্রিন এই কালারটা আসে আর কি, সাধারণত এই কালারটাই আসে। ঠিক আছে, এই কালারটা আসে। তো সো এখানে আমরা লাল দেখতে পাচ্ছি, তার মানে এখানে স্পেলে কোনো সমস্যা আছে। দেখি আমরা কী সমস্যা আছে সেটা রিভিউ করার জন্য আমরা রিভিউতে যাব। দেন এখানে যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পর দেখি এখানে কী পাই আমরা। যেমন লার্জেস্ট, এটা সিলেক্ট আছে, ঠিক আছে। লার্জেস্টের জায়গায় আমরা যদি কোনো একটা কিছু এটা যদি সংশোধন করতে চাই, সেক্ষেত্রে আমরা এটা চেঞ্জ করে দিতে পারি। চেঞ্জ করে দিলে এখানে লেটার সেট, এখানে আছে কি লেটার সেট হোয়াট এভার, এটা যদি চেঞ্জ করার জন্য আমরা চেষ্টা করি, এখানে চেঞ্জে যদি দেই চেঞ্জ, দেন এটা চেঞ্জ হয়ে গেল। আর রেড যেই সিগন্যালটা দিয়েছিল সেটা চলে গেছে। ঠিক আছে, আর যদি এভাবে যদি প্রত্যেকটা জিনিস যদি আমরা চেঞ্জ না করে যদি ইগনোর করে দিই, এটা একটা মোস্ট স্পেশাল একটা ফাংশন, যেটা ইউজ করা খুবই প্রয়োজন। যে কোনো লেটার বা যে কোনো আমরা ডকুমেন্ট তৈরি করতে গেলে সেখানে আমরা টাইপিংয়ে অনেক সময় সমস্যা হতে পারে। তো এটা শর্টকাটে স্পেলগুলো চেক করার জন্য এই ফাংশনটা সাধারণত ইউজ করা হয়। তো এটা খুবই ইউজফুল একটা অপশান। আমরা চাইলে সাধারণত এটা দিয়ে সলভ করতে পারি, সব সমস্যাটা সলভ করতে পারি। তার জন্য ইগনোর যদি আমরা দিই, তাহলে একটা করবে, ইগনোর করবে। আর যদি পুরোটা যদি ইগনোর করতে চাই, যেমন এখানে লাল আছে, এখানে লাল আছে, আরও যে জায়গায় আন্ডারলাইন লাল করা আছে, দেন ইগনোর যদি অল করে দিই, একটাও থাকবে না, সবগুলো চলে যাবে। দেন ইয়েস করলে চলে গেছে। ঠিক আছে, ইগনোর অল অ্যাগেইন, আবার এখানে যতগুলো আছে সবগুলো এখানে উঠিয়ে দেবে লাল। আর যদি চেঞ্জ করতে চাই, চেঞ্জ করা যেতে পারে। দেন চেঞ্জ অল যদি করে দিই, সবগুলা একে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এই যে চেঞ্জ সবগুলো এখানে যা আছে, যতটুকু দরকার আমার, যতটুকু চাই, সবগুলো এভাবে চেক করে চেঞ্জ করা যেতে পারে। দেন ওয়ার্ডগুলো যদি রিপ্লেস করতে চাই, সেক্ষেত্রে চেঞ্জ করে দিলে সেটা রিপ্লেস হয়ে যাবে। আর একটা মোস্ট কমন ইম্পর্টেন্ট অপশন, সেটা হচ্ছে যে কোনো প্যারাগ্রাফ বা যে কোনো ওয়ার্ড ডকুমেন্ট আমরা যদি তৈরি করি, সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হতে পারে এখানে কয়টা ওয়ার্ড আমরা লিখলাম বা কয়টা ওয়ার্ড লিখা ম্যান্ডেটরি। সেক্ষেত্রে আমাদেরকে ওয়ার্ডগুলো কতটা ওয়ার্ড এখানে আছে সেটা জাস্টিফাই করার জন্য আমরা সাধারণত কী করতে পারি, যে এখানে কয়টা ওয়ার্ড A to Z আমরা লিখলাম, তার জন্য এখানে এই যে স্ট্যাটাস বারে দেখা যাচ্ছে
13 ওয়ার্ডস আছে, ঠিক আছে। তো তার জন্য আমরা যদি এখানে যদি একটু দেখানোর জন্য যদি শেখার জন্য যদি একটা যদি মাইনাস করে দিয়ে দেন, যদি ফুল স্টপ দিয়ে দিই, এখানে কটা দিছে 512টা ওয়ার্ড, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আদারওয়াইজ যদি এখানে যদি সিলেকশন করে যদি যে কোনো একটা ওয়ার্ড যদি এই প্যারার মধ্যে যতগুলো ওয়ার্ড আছে সেটা কাউন্ট করার জন্য আমরা এখানে যাবো, যে এখানে ওয়ার্ড কাউন্ট, দেন ওয়ার্ড কাউন্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছি যে কতগুলো ওয়ার্ড এখানে দিছে, ঠিক আছে। যেটা সিলেক্ট করছি সেটার মধ্যে আছে 90টা ওয়ার্ড, মানে এখানে যা আছে সিলেক্টের মধ্যে 90টা ওয়ার্ড আছে, আর টোটাল পেজে আছে 512টা। যে কোনো একটা যদি করে দিই, সিলেক্ট যদি করে দিই, দেন 90টা সিলেক্ট করছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা অপশন আমি একটু বলি, পেজ, এক পেজে আছে 512টা ওয়ার্ড। যদি এখানে দেখতে পাচ্ছি ওয়ার্ড 90টা সিলেকশন করা আছে, যেটা আমরা সিলেক্ট করে রেখেছি অলরেডি এখানে 90টা, দেন নো স্পেস, উইদাউট স্পেস, যদি আমরা যদি কোনো স্পেস যদি কাউন্ট যদি না করি তাহলে কয়টা ওয়ার্ড টোটাল এই একটা পেজের মধ্যে আছে 480টা। অ্যান্ড আদারওয়াইজ যদি উইথ স্পেস যদি করে থাকি হিসাব করি তাহলে কয়টা আছে এখানে ওয়ার্ড আছে 569টা। দেন প্যারাগ্রাফ টোটাল একটা, লাইন আছে 6টার মধ্যে, সেটা একটু দেখি কীভাবে। যেমন একটা, যেমন এখানে আছে কয়টা। আচ্ছা, এরপরে আমরা জানি যে কোনো একটা পেজে বা ডকুমেন্টে যদি একটা লিঙ্ক অ্যাড করা যায় তাহলে সেক্ষেত্রে যে কোনো ওয়েবসাইটে যেতে একটা সুবিধা হয়। তার জন্য অনেক ক্ষেত্রে অনেক জায়গায় লিঙ্ক ইউজ করতে হয়, যেটাকে আমরা হাইপার লিঙ্ক বলে জানি। তো আমি যদি এখানে লিখি দিস ইজ এ লিঙ্ক, দেন আমি এটা সিলেক্ট করার পরে, ঠিক আছে, আমি এখান থেকে আমি একটা আমার ওয়েব অ্যাড্রেসটা আমি এখন কপি করে রেখেছি। সো এটা যদি আমি পেস্ট যদি এখানে করে দিই, যে কোনো ওয়েবসাইট থেকে আপনি যে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক আপনি এখানে স্ট্যাটাস বার থেকে বা চার্জ বার থেকে আপনি লিঙ্কটা কপি করার পরে দেন এখানে আসার পরে যদি শর্টকাট যদি ইউজ করেন তাহলে Ctrl+K অন ইউর কিবোর্ড, দেন রিপ্লেস, এই যে আমি যেটা আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমি এখানে দিচ্ছি, দেন ওকে যদি ক্লিক করি, এখানে কি দেখছি, এখানে দেখতে পাচ্ছি যে এটা দিস ইজ এ লিঙ্ক, বাট এখানে ক্লিক করে লিঙ্কে যাওয়ার কোনো সুযোগ নাই। তো সেক্ষেত্রে কী করতে হবে, এটা খুবই কিপ ইন মাইন্ড, এটা খুবই ট্রিকি একটা সিচুয়েশন। তার জন্য আমরা কিবোর্ডে কন্ট্রোল প্রেস করার পরে যখন আমরা কন্ট্রোলটা প্রেস করব, এখানে আমরা হাতের একটা নিশান দেখতে পাচ্ছি, ঠিক আছে। দেন যদি ক্লিক যদি করে থাকি, করার সাথে সাথে এখানে আমরা সরাসরি আমাদের এই যে লিঙ্কটা আমরা পেয়ে গেছি, ঠিক আছে, আমাদের লিঙ্কটা এখানে সরাসরি চলে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে এটা। আচ্ছা, এখন যদি এখানে আরেকটা জিনিস আছে আমি একটু দেখাই, এখানে যাওয়ার পরে দেন অ্যাকাউন্ট না সরি অপশানে যাওয়ার পরে অ্যাডভান্স যদি যাওয়ার পরে এখানে যদি এই যে এখানে আছে ইউজ Ctrl+ক্লিক টু ফলো হাইপার লিঙ্ক, এটা যদি উঠিয়ে দিয়ে দেন ওকে যদি করে দেই, দেন এখানে দেখেন আর কন্ট্রোল আপনার কিবোর্ডের কন্ট্রোলটা চাপার কোনো প্রয়োজন, দেন এখানে ক্লিক করলে আপনি হাইপার লিঙ্কে সরাসরি চলে যেতে পারেন, এখানে কন্ট্রোল প্রেস করার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এটা গেলো এটা। দেন আবার যদি আমরা যদি কোনো একটা লিঙ্ক যদি এডিট করতে চাই, তো তার জন্য এখানে যে এডিট হাইপার লিঙ্ক আছে এই অপশানে যদি ক্লিক করার পরে এখানে যে কোনো একটা আমরা অ্যাড্রেস যদি চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে কপি পেস্ট করে দিলে এখানে অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে যাবে। এটাই হচ্ছে হাইপার লিঙ্ক। আর যদি রিমুভ করার জন্য যদি কোনো একটা লিঙ্ক যদি আমরা রিমুভ করতে চাই, সেক্ষেত্রে এখানে ক্লিক করার পরে হাইপার লিঙ্ক, দেন এই যে রিমুভের একটা অপশন আসছে, ঠিক আছে, এই যে রিমুভ যদি করে দিই দেন এটা রিমুভ হয়ে গেল, ঠিক আছে। এই হচ্ছে হাইপার লিঙ্ক অ্যাড করা অ্যান্ড রিমুভ করা। আচ্ছা, আমরা তখন কি শিখলাম, আমরা এখন শিখছি যেটা সেটা হচ্ছে রাইট অ্যান্ড এডিট। তার মধ্যে যেটা ইনক্লুড ছিল সেটা টেক্সট কীভাবে অ্যাড করতে হয়, টেক্সট কীভাবে এডিট করতে হয়, ফাইন্ড অ্যান্ড রিপ্লেসড ওয়ার্ড কীভাবে করতে হয়, স্পেলিং কীভাবে চেক করতে হয় একটা প্যারাগ্রাফ বা একটা ডকুমেন্টের গ্রামাটিক্যাল যে মিস্টেকগুলো সেভাবে কীভাবে সলভ করতে হয়, যেমন কীভাবে ওয়ার্ড কাউন্ট করতে হয় এবং কীভাবে ইনসার্ট হাইপার লিঙ্ক করতে হয়, মানে একটা হাইপার লিঙ্ক ক্রিয়েট করতে হয় এবং হাইপার লিঙ্কটা কীভাবে রিমুভ করতে হয়। আমরা এতক্ষণ পর্যন্ত এগুলাই সবগুলো শিখে ফেললাম। দেন আমি এখানে চাচ্ছি যে এখন এটাকে একটু মডিফাই করে একটু লুকটা ভালো করার জন্য, তার জন্য আমি যখন এখানে এটা সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে দেখেন এখানে একটা এটা কি জানি বলে, এটাকে এখানে একটা ডিজাইনেবল বার আসছে। আমি এটা দিয়ে অনেকটা টেক্সটে করা যায়, ডিজাইন করা যায়, ফরম্যাট করা যায়। এটা ফরম্যাটিং একটা অপশন টুলবার এখানে আসছে। তো এটাকে যদি আমি বোল্ড করে দিই, দেন বোল্ড হয়ে গেল, ঠিক আছে।
আচ্ছা, এরপরে এটাকে আরও বিভিন্নভাবে, এটার মানে হচ্ছে এখানে যেই ইয়েটা আছে ঠিক এটা এখানে শো করতেছে আর কি। তো আমরা এটা এখান থেকে বারবার চলে যাচ্ছে যেহেতু, সেটা আমরা একবার সিলেক্ট করার পরে এখানে আসছে, আসার পরে আমি এটা করে দিলাম, দেন এটা করে দিলাম, দেন এখানে যে কোনো একটা টেক্সট সিলেক্ট করে যে কোনো একটা টেক্সট আন্ডারলাইন করে দিলাম, দেন এখান থেকে যে কোনো একটা টেক্সট সিলেক্ট করে যে কোনো একটা লেখা ইয়ে করে দিলাম, ঠিক আছে। যেমন এটা আবার সিলেক্ট করে একটু সিলেক্ট করার পরে দেন এখানে আসি, আসার পরে এখানে যে কোনো একটা টেক্সট কোনটা দেওয়া যেতে পারে, যেমন এখানে কোনটা লুকিং, এই যে এটা লুকিং ভালো দেখাচ্ছে, ঠিক আছে, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে এটা একটা যে টেক্সটটা যেহেতু সিলেক্ট আছে, আমরা একটু সিলেক্ট করি অপশনটা দেখার জন্য। সিলেক্ট করার পরে এখানে কি আসছে, এই যে ফরম্যাট পেইন্টার, দেন এখানে ক্লিক করার পরে এটা কি হচ্ছে, ফরম্যাটিং হয়ে গেছে। দেন এখানে আমরা যে একটা ব্রাশ দেখতে পাচ্ছি, যে কোনো মাউস পয়েন্টার রেখে আমরা এটা এখন আমাদের এই টেক্সট ডিজাইনটা যে কোনো, এই যে এটা এসে হেডলাইনের উপরে ক্রিয়েট করতে পারে। দেন এখানে সিলেক্ট করে যদি ছেড়ে দিই, এটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। ঠিক এভাবে প্রত্যেকটা ফরম্যাট এখানে চেঞ্জ করা যেতে পারে। আমি এখানে যে ডিজাইনটা ক্রিয়েট করছি সেটা এখানকার এই অপশনগুলো যেগুলো আমি আগের ক্লাসগুলোতেও আলোচনা করেছি। এবং ফরম্যাট প্রিন্টার যে কোনো একটা টেক্সট সিলেক্ট করার পরে এটা করে দেন এগেন যদি এখানে যদি সিলেক্ট করে দিই, সেম আগের মতো হয়ে যাবে, ঠিক এটার মতো, ঠিক আছে। এ হচ্ছে টেক্সটটা ডিজাইন করার পরে যে কোনো একটা পেজের লুকিংটা একটু ভেরিয়েবল বা একটা গুড লুকিং দেওয়া, ঠিক আছে। এ ছিল আজকের মতো ক্লাস, এখানেই আজকের মতো ওয়ার্ড ক্লাসটা সমস্ত কিছু দেখা হচ্ছে আগামী নতুন কোনো ক্লাসে। তো তখন যেটা আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো থাকবেন।